বিজনেস করার জন্য কি অনেক টাকা দরকার? একদম না। কি দরকার তাহলে? একটা জিনিস, খালি একটা খুরাপাতেই দিমাগ। ওই দিমাগ দিয়ে অনেকগুলা কাজ করা যায়। যেমন একটা কাস্টমার আনো, একটা বাইক সেল করো, ওখান থেকে যতটা প্রফিট হবে ওটা তোমার। তো দেখা যাক আজকে আমার কতটা প্রফিট হয়। আর একটা জিনিস দেখা পাইছি ভাই। হ্যালো গাইস, উই আর ব্যাক টু দ্য আনাদার ডে আনাদার ব্লগ। আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং আছে কি আজকে আমি একটা বাইক বেচবো। আমার বাইক না, এটা একটা কাস্টমারের, এটা একটা বিজনেস ভাই। তো তোমাদেরকে আমি শেখাবো এই বিজনেসটা কেমন করে গ্রো করতে পারো তোমরা, ঠিক আছে? একটু মানে বিগিনার যদি তোমরা থাকো, তোমরা যদি কিচ্ছু জানো না এগুলো বেচা কিনে নিয়ে, তো কেমন করে কাস্টমারকে হ্যান্ডেল করতে হয়, কেমন করে ওনারদের হ্যান্ডেল করতে হয়, আজকে সব কিছু তোমাদের শেখাবো। এই এখন বাড়িতে আছি, জাস্ট নাও আমি এখন একটু পরে বের হবো আর কি। আমি রেডি। আম্মু আমাকে অনেকগুলো কাজ বাতাইলো, কিন্তু আমি কোনো কাজই শুনবো না, কারণ আমার পয়সা দরকার। তো আমি আজকে যা डीलটা हैंडल করবো। सो गाइस अभी चलते हैं गाइस, ठीक है? वो देखो दादा भी आ चुका है और यही बाइक हमें सेल करना है, यही बाइक। तो चलो लेट्स सी व्हाट हैपन गाइस। इस बाइक का ना गाइस चेन ना आवाज़ कर रहा है, ठीक है? तो हम क्या कर रहे हैं, इसको थोड़ा टाइट वाइट कर दे रहे हैं ताकि कस्टमर का कोई है ना वो क्यूरी ना रहे भाई कि भाई ये तो ऐसा है, ये क्या वो ऐसा है। गाइस पता नहीं क्यों फिर भी आवाज़ कर रहा था, मुझे तो बड़ा टेंशन हो रहा था कि क्या होगा क्या नहीं। फलागड़ा आ गया, फलागड़ा इधर से ना थोड़ा करीब है, ठीक है? इधर है ओवर फ्लाइट। और भाई वो जो गाड़ी खरीदने वाला है ना वो भी आ गया, तो उसको जाके लेके आते हैं और दिखाते हैं गाड़ी कैसा लगता है सीन। हाँ चलो चलो ভাই সাহ ব্রো যেরকম করে চেক করতেছিল মনে হচ্ছিল যে একদম প্রফেশনাল। তো ভালোই না, ওরা এরকম ব্যবসা করে না, ওরা জানে যে কীরকম কীরকম করে চেক করতে হবে। ও এক একটা পার্ট, লিটারেলি এক একটা পার্ট চেক করতেছিল। ব্যবসাদার ভাই। तो गाइस अभी भाई हमारा बाइक देख रहा है और हम लोग इधर बैठे हैं भाई, चाय पी रहे हैं। तो देखते देखते गाइस बाइक सेल हो गया भाई, और लिटरली मैं बहुत खुश था। और गाड़ी सेल हुआ कितने में वो नहीं बता सकता, लेकिन मेरा कितना प्रॉफिट हुआ ये मैं बता सकता हूँ भाई। वीडियो के लास्ट में आपको पता चलेगा कि मेरा कितना प्रॉफिट हुआ इस बाइक को सेल करने के बाद। এখন টাকা ঢুকু কখন ঢুকে দেখি নাকি ভাই। দাদা কেমন লাগতেছে তাহলে আপনাকে? হালকা খারাপ তো লাগবেই, খারাপ লাগতেছে। একটা শখের গাড়ি ছিল সেটা একটু প্রবলেম। এবার ভাই যাবে এখানে আর একটা জিনিস দেখা পাইছি ভাই। চলো গাইস একটু চালা যাক। মানে কতক্ষণ চালায় চার্জ দিতে হয় এটা? 3 ঘন্টা 4 ঘন্টার আগে ফুল চার্জিং এ। মানে জাস্ট স্কুটির মতো নাকি? হ্যাঁ। আই ডোন্ট নো গাইস এই বাইকটা ওরা কোথা থেকে ইম্পোর্ট করছে, কিন্তু যেখান থেকে ইম্পোর্ট করছে ভাই দারুণ বাইকটা, বিশ্বাস করে স্কুটির মতো। মানে 4 ঘন্টার মতন চার্জ দিতে হয় আর এটা 50 কিলোমিটারের মতন চলে, আর দামও সেই কম। মানে দামটা তোমাকে আমি লাস্টের দিকে বলবো না, মানে অনেক কম ভাই। এত কমের মধ্যে এত পেট্রোলের দাম, হ্যাঁ না? এই দামের মধ্যে একদম বেস্ট বাইক। সাইকেলের থেকে ভালো আছে। কত প্রাইস এটা? 45। না থ্যাংক ইউ। তুমি সেটা বলবো, আমি প্রথম বলবো তারপর তুমি বলবো। 90 এই গাড়িটা আমি দাদার কাছে বিক্রি করলাম, ঠিক আছে? দাদা তুমি আমি এই গাড়িটা কিনলাম, আজকে থেকে যদি গাড়ির কোনো অসুবিধা হয় সেটা দায়িত্ব আমি নিচ্ছি। ঠিক আছে। আর ফাইনের ব্যাপারটা একটু বলে দাও। ফাইনটা আমি ভরে দেবো, ভরে দিলে ওনার কাছে যে 3000 টাকা দিয়ে দেবো। 3000 টাকা দিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে, আসো তাহলে ভালো করে যাও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে বাইকটি কিনলো আর কি ওর ব্যবহার অনেক ভালো ভাই, ডিসেন্ট ছেলে, অনেক ভালো। কিন্তু ও তো বাইকটি নিয়ে চলে গেল ভাই হেলমেট নিয়ে হিরো হয়ে, আর আমরা যাচ্ছি এখন গাড়িতে ম্যাক্সিমো। তাও তো সামনে একটা দাদু হচ্ছে, দাদুর সাথে সাথে বাড়ি যাবো কি। গাইস ফাইনালি আমরা নামে চলে আসছি ভাই, রকি ভাইয়ের দোকানে সামনে আছি। এখান থেকে বাড়ি যেতে লাগবে আমাকে, বিশ্বাস করো। গাড়ি ফাড়ি কিচ্ছু নাই। আর ভাই 4000 টাকা কামাই হয়েছে, কালকে 1000 টাকা দিবে, মোটামুটি 5000 টাকার মতন কামাই হচ্ছে ভাই, মেন চিজ, ঠিক আছে? তো কালকে 1000 টাকা দিবে দাদা বললো ভাই। ওর বাইকের ফাইন আছে, আমার টাকা আটকে রাখছে, কালকে নাকি বাইকের ফাইন দিয়ে তারপর আমার টাকা দিয়ে দেবে।
দেখা যাক কি হয়। গাইস দিস ইজ দ্য আনাদার ডে অন মাই লাইফ। তো কালকের কথা হচ্ছে দাদা আমাকে দিয়েছিল ভাই 4,000 টাকা। 1,000 টাকা ওর বাইকের মধ্যে ফাইন আছে, মানে বুঝো ব্যাপারটা। আমার 1,000 টাকা ওই জন্য আটকাইছে যে ওর বাইকের মধ্যে ফাইন আছে। ওই ফাইনের টাকাটা তো মানে যে কিনলো ও তো দিবে না, কে দিবে তাহলে? যার গাড়ি যে ওনার সে। তো এ এখন বলছে এর বাইকের ফাইন হচ্ছে 2700 টাকা। ব্যাপারটা বুঝো, 2700 টাকা ফাইন। এখন এ বলতেছে যে আমার ফাইন 1800 টাকা দিয়ে কমপ্লিট হয়ে যাবে। তা যে কিনবে ও বলতেছে তো তুমি দাও, তুমি এটা ক্লিয়ার করে আমাকে দাও, আমি তোমাকে 3,000 টাকা দিয়ে দেবো। এইটুকু কথার মধ্যে আমার টাকা আটকাই দিয়েছে। বলে কি যে তোমার টাকাটাও তাহলে তুমি কালকে পাবা, 1,000 টাকা তুমি কালকে নেবা। এখন ভাই আজকে ওকে 2বার ফোন করলাম, ও বেশি ইগনোর করতেছে। মানে ও বলতেছে, মানে মানতেছে যে আমি টাকাটা দিব তোমাকে, আর দিয়েও দিবে। আমি জানি 90% চান্স আছে যে দিবে, 10% নাই। এর জন্য আমি তোমাকে একটা সতর্ক বার্তা দিতে চাই যে যে কোনো ডিল করো না গাইস, কি তোমার কমিশনটা না তুমি এক্সট্রাভাবে নিয়ে রাখো একদম তোমার পকেটের মধ্যে। কারো উপর ভরসা মত করো, এই দুনিয়ার মধ্যে কেউ আপন না, বিশ্বাস করো। আজকে এই দাদাটা মনে করো যে আমাদের বাড়ি পাশে, তো আমি যদি নাও দিতে চাই না, আমি নিতে পাই যখন তখন নিতে পাই। তো বাইরে যারা যারা থাকো, মনে করো বাইরের সাথে ডিল করতেছো, ওরা নিয়ে চাম্পাট হয়ে যাবে ভাই, তোমার কষ্টের টাকা দেবে না। তো হামেশা ইয়াদ রাখো, তুমি যদি এরকম কোনো সেল করতেছো কোনো জিনিস, তাহলে তুমি আগে ডিল ফাইনাল করো যে তোমার যে কোনো জিনিস, মনে করো 1,00,000 টাকার জিনিস, সামথিং 1,00,000 টাকার জিনিস, তুমি মালিককে বলো যে তোমাকে আমি 1,00,000 টাকাই দেবো। মালিকও রাজি হয়ে যাবে, ঠিক আছে আমাকে 1,00,000 দে, তুই উপরে কত কাজ কামা। উপরে যখন তুমি 5,000, 10,000, 15,000, 20,000 কামাবা না, ওটা তোমার এক্সট্রা টাকা, ওটা তোমার টাকা, ওটা তুমি এক্সট্রাভাবে আগেই রেখে দাও। যদি তুমি ভাবো যে মালিকের কাছে আসুক মালিক দিবে, তো মালিকের কাছে যখন আসে না ওগুলো টাকা, ও বকলায় যায়, ভাবে যে এতগুলো টাকা দিয়ে পাচ্ছি, বাপ রে বাপ, তো ওইটা তো আমার টাকা। ওইটা জানে না যে কতটা কষ্ট লাগছে না। ফেসবুকের মধ্যে অ্যাড চালাও, হ্যাঁ, কাস্টমার নিয়ে আসো, লিডস নিয়ে আসো, ঠিক আছে, কাস্টমারের সাথে দাম মিলাও, কতগুলো কথা বলতে হয়, ও সব কিছু জানতেছে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবা। জাস্ট আই হোপ সো তোমরা এই ভিডিও থেকে কিছু না কিছু শিখছো। শিখলে ভাই কমেন্ট করো, লাইক করো, আর এরকম ভিডিও চাইলে, এরকম ইনকাম সোর্স চাইলে ফলো করতে পারো। আর ফিউচারে আমার অনেক বড় বড় প্ল্যান আছে, দেখি আস্তে আস্তে কমপ্লিট করবো ইনশাআল্লাহ, আর তোমাদের সাথে শেয়ার করব। কেন গাইজ, তোমরা হচ্ছো আমার জীবনের সঙ্গী, কি সবাইকে সাথে নিয়ে চলতে হবে কি। তো স্টে টিউন গাইজ, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউ ওয়াচিং। অ্যান্ড তোমার কোনটা পার্ট সবচেয়ে ভালো লাগছে প্লিজ কমেন্টে বলবা। আর ভিডিওটা যদি অনেক ভালো লাগে তাহলে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো, আর তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো, কি তোমরা বিনা পয়সায়ও ব্যবসা করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, বাই। তোমাদের আমি আগেই বলে দিই, আমাদের যাইতে হবে ফালাকাটা। তো দাদা আর আমি ফালাকাটা যাব, কিন্তু দাদাকে আমি কোথাও ওখানে মানে রেখে যাব, কারণ ব্যবসার সময় না তুমি যদি মানে ওনারকেও নিয়ে যাও না, ওনার তো ছাড়তে যাবে না ভাই ওই দামে, বুঝছো। তোমাকে একটা দাম, নির্দিষ্ট একটা দাম সেট করতে হবে প্রথমে, তারপরে ওনারকে ওখানে বসাই দিতে হবে, যেমনটা আমি করি। তোমরা চেক আউট করো, একটু পরে আমি বের হবো। তো আজকের ব্লগটা মানে পুরা তোমরা শিখতে পারবা কি কেমন করে তোমরা ব্যবসা করতে পারো, ছোটো ছোটো ব্যবসাগুলো, ছোটো ছোটো ডিলগুলো তোমরা কেমন করে হ্যান্ডেল করতে পারো। এই ছোটো ডিল থেকে একদিন আমি কোটিপতির ডিল মারবো, জাস্ট ইমাজিন গাইস। কিন্তু এগুলো সব ছোটো থেকে শুরু হয়।